গেল ২৯ জানুয়ারি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ ৭ দফা দাবিতে তিতুমির কলেজের মূল ফটকের সামনে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। পরে দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করেন তারা। রোববার সকালে পঞ্চম দিনের মতো আমরণ অনশনে আছেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তিতুমির কলেজের সামনের দুই পাশের রাস্তা বাঁশ দিয়ে আটকে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে দেখা যায় তীব্র যানজট। আজকে ২৭টা বছর তারা আমাদেরকে এক ধরনের আশ্বস্ত করে আজকে আমাদের একটা চূড়ান্ত রূপে নিয়ে আসছে। আমাদের শিক্ষার্থীরা এখন অনশনে বসেছে, তাদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা চাই তিতুমির বিশ্ববিদ্যালয়, কিন্তু তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি। বিশ্ব ইজতেমার কথা মাথায় রেখে, সাধারণ মুসল্লির কথা মাথায় রেখে আজকে আমরা কর্মসূচি স্থগিত করেছি। পরে পরিকল্পনা কমিশনে একনেকের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন বলেন, দাবির মুখে সরকার আর কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না। তবে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ৭ কলেজের সমন্বয়ে আলাদা একটি বিশ্ববিদ্যালয় গঠনের উদ্দেশ্যে কাজ করছে সরকার। কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক, কিন্তু আমরা মনে করেছি যে এখন যেভাবে যে কমিটি কাজ করছে সেখানে সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। এদিকে শিক্ষা উপদেষ্টার বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।